নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যসভায় এবার এনডিএ শিবিরকে বিপাকে ফেলতে প্যাঁচ কষছে ইন্ডি জোট। খুব স্বাভাবিকভাবে ইন্ডি জোট বসে থাকতে নারাজ। রাজ্যসভার 10 আসনকে টার্গেট করে ইতিমধ্যে ময়দানে নেমেছে ইন্ডি জোট। খাতায় কলমে পাল্লা ভারী এনডিএ শিবিরের। তাহলে হালকাভাবে কি নিচ্ছে বিজেপি, নাকি একেবারেই তারা নিতে চাইছে না হালকাভাবে, প্রশ্ন ইতিমধ্যে। তবে ইন্ডি জোটের কি ভাবনা চিন্তা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলবো। অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, এনডিএ কে বিপাকে ফেলতে ইন্ডি জোটের রীতিমতো লড়াই, আর সেই জায়গায় ইন্ডি জোটের এই মুহূর্তের কি ভাবনা চিন্তা, কিভাবে তারা খেলছে আগামী দিনে এনডিএ এর বিরুদ্ধে, কি বলবে? দেখো, লোকসভা নির্বাচনের ফলে দেশের রাজনৈতিক ছবিটা কিন্তু অনেকটাই বদলে গেছে। একই সঙ্গে দেখা গেছে যে রাজ্যসভাতেও শাসক বিরোধী সাংসদের সংখ্যার বদল হতে পারে বা বদলে যেতে পারে, এমনটাও কিন্তু ইতিমধ্যে আশঙ্কা। আসলে এবারের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে রাজ্যসভার 10 সদস্যের নির্বাচনে জয়ী হয়ে তারা লোকসভায় পাড়ি দিয়েছে। ফলে ফলে সংসদের যে উচ্চ কক্ষ, সেই উচ্চ কক্ষে 10টি আসন খালি হয়ে গেছে। অসম, বিহার, মহারাষ্ট্রে 2টি করে, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং আমাদের রাজ্য ত্রিপুরাতেও কিন্তু একটি আসন এই মুহূর্তে ফাঁকা রয়েছে। রাজ্যসভার সচিবালয়ের পক্ষ থেকে এই শূন্য পদগুলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কাজেই নির্বাচন কমিশন যে কোনো সময় রাজ্যসভার এই 10টি আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে। বিশেষ করে কংগ্রেস ও তার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করলেও রাজ্যসভায় কিন্তু তারা ধাক্কা খাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই 10টি আসনের মধ্যে 7টি ছিল বিজেপির, 2টি কংগ্রেসের এবং একটি আরজেডি। তার উপর এই 10টি রাজ্যেই এনডিএর পাল্লা ভারী রয়েছে। আর সেই বিষয়ে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এবং দীপেন্দর হুডা, তিনি রাজ্যসভার সদস্য ছিলেন যথাক্রমে রাজস্থান এবং হরিয়ানা থেকে। দুজনেই রাজ্যসভার সাংসদ হিসেবে 2 বছর করে মেয়াদ বাকি আছে। তবে ইতিমধ্যে রাজস্থানে ক্ষমতায় হাত বদল ঘটেছে। রাজ্যের কথা যদি বলি, রাজ্যেও কিন্তু গতবার রাজ্যসভার সাংসদ ছিলেন বিপ্লব কুমার দেব, কিন্তু তিনি এবার লোকসভায় চলে যাওয়ায় রাজ্যেরও কিন্তু সেই আসনটি ফাঁকা রয়েছে। তাই খুব শীঘ্রই সেখানে নির্বাচন হবে। তাই যেহেতু ইতিমধ্যে 10টির মধ্যে 7টিতেই বিজেপির পাল্লা ভারী, তাই ইন্ডি জোটের নেতৃত্বরা তারা কিন্তু এবার রণকৌশল কিভাবে ঠিক করবে, ঐক্যতার যে ছবি আমরা 24-এর নির্বাচনে দেখেছিলাম, সেই ছবি কি পুনরায় দেখা যাবে, তার দিকেই কিন্তু এবার তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। যদি অনেক ধন্যবাদ অঙ্কিতা, তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সাথে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই রাজ্যের দিকে রাজ্যসভায় এবার এনডিএ শিবিরকে নিয়ে বিপাকে ফেলতে কার্যত ইন্ডি জোটের প্যাচ। আগামী দিনে ঠিক কি করে ইন্ডি জোট, সংঘবদ্ধভাবে কি পুনরায় লড়াই করবে, সেই প্রশ্নই উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো।